আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা যারা কাফালা হতে চাই, অনেক সময় দেখা যায় বর্তমানে আমরা ফ্রি ভিসা নামক ভিসাতে আসতেছি, যার কারণে কোনো কোম্পানি বা কোনো কফিলের কাছে কাফালা হতে হয়। অনেকের ইকামার মেয়াদ নেই বা অনেকের পূর্বে হুরুপ আছে। এ ধরনের প্রবাসীদেরকেও কিন্তু বর্তমানে কাফালা হতে হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই, আমার কাফালা কমপ্লিট হয়েছে কিনা এটা আমি কখন বুঝতে পারবো? আপনি যে কাফালার জন্য তলব দিয়েছেন, এই কাফালাটা কমপ্লিট হয়েছে কিনা এটা আপনি কখন বুঝতে পারবেন, এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা সকলে জানি, কিন্তু তারপরেও নতুন যারা সৌদি আরবে আসতেছে এদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু এই কাফালা জিনিসটা কিন্তু অনেক সময় বোঝে না। তো আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখেন, কাফালা জিনিসটা কি এটা আগে একটু বলি, কারণ অনেকেই আমরা এই বিষয় সম্পর্কে কিন্তু জানি না। ধরেন আপনি সৌদি আরবে এসেছেন একটা কফিলের নামে, এখন আপনাকে আরেকটা কফিলের নামে ট্রান্সফার হতে হবে। অর্থাৎ এই কফিলের নামে আপনি থাকতে পারবেন না বা এই কোম্পানির নামে আপনি থাকতে পারবেন না। এখন আরেকটা কফিল বা কোম্পানির নামে আপনাকে ট্রান্সফার হতে হবে। তো এটাকেই কিন্তু কাফেলা বলা হয়। অর্থাৎ একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীতে ট্রান্সফার হওয়ার নামই কিন্তু কাফেলা। অর্থাৎ একটা যে সংগঠন ছিল, একটা কফিল যে ছিল, সেই কফিল থেকে আরেকটা কফিলের নামে যাওয়ার নামই কিন্তু হচ্ছে কাফেলা। সেটা হতে পারে কোম্পানি থেকে কোম্পানি বা কোম্পানি থেকে কফিল বা কফিল থেকে কফিল, যেভাবেই আপনি ট্রান্সফার হন না কেন, এটাকেই কিন্তু আমরা কাফেলা বলে থাকি। এই কাফেলার সিস্টেম হচ্ছে, প্রথমবার যদি আপনি কাফেলা হন তাহলে সরকারিভাবে ২,০০০ রিয়াল সরকারকে দিতে হবে। যদি দ্বিতীয়বারের মতো কাফেলা হন তাহলে ৪,০০০ রিয়াল দিতে হবে। আর যদি তৃতীয়বারের মতো কাফেলা হন তাহলে ৬,০০০ রিয়াল কিন্তু সরকারি খাতে ডিপোজিট করতে হবে। এখন ধরেন আপনাকে কাফেলা হতেই হবে, এটা দ্বিতীয় হোক আর তৃতীয় হোক। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাফেলাটা কমপ্লিট হয়েছে কিনা? তো কাফেলা হওয়ার জন্য যে তলবটা দেওয়া হয় সেটা কিন্তু কুয়া থেকে কুয়াতে তলব দেওয়া হয়। তো এই কুয়া থেকে কুয়াতে যখন তলব দেয়, এই তলব দেওয়ার মেয়াদ থাকে কিন্তু সর্বোচ্চ ১৫ দিন। অর্থাৎ ১৪ দিন থেকে ১৫ দিনের মাথায় কিন্তু একটা তলবের মেয়াদ শেষ হয়ে যায়। এই ১৪ থেকে ১৫ দিনের ভিতরেই কিন্তু আপনার কাফেলার যে সকল প্রসেস রয়েছে এটা কিন্তু কমপ্লিট করতে হয়। যেমন ধরেন আপনার কফিল তলব দিয়েছে আপনার কাছে কাফেলা হওয়ার জন্য। যে কফিল বর্তমানে আপনাকে কাফেলা করে নিতে চাচ্ছে, নতুন যে কফিল, সে তলব দিয়েছে, এখন আপনি ওকে করেছেন। এখন আমরা মনে করি যে কফিল আমাকে তলব দিয়েছে, আমি ওকে করেছি, তার মানে কাফেলা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কফিল তলব দিলেই আপনি যদি তলব ওকে করেন, এতেই কিন্তু কাফেলা কমপ্লিট হয়নি। কাফেলা কমপ্লিট হওয়ার কিন্তু আরো বিভিন্ন প্রসেস রয়েছে। ওই প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ শেষ করলে তারপর কাফেলা কিন্তু কমপ্লিট হবে। যেমন ধরেন আপনার কফিল তলব দিয়েছে, আপনি তলব ওকে করেছেন। এরপর সরকারি খাতে যে ২,০০০ রিয়াল বা ৪,০০০ রিয়াল বা ৬,০০০ রিয়াল জমা দিতে হবে, ওটা কিন্তু ব্যাংক ড্রাফট করতে হবে, ওটা কিন্তু সাদ্দাত করতে হবে। সাদ্দাত করলেও কিন্তু আপনার কাফেলা কমপ্লিট হবে না। এগুলো সাদ্দাত করার পর যদি ব্যাংক থেকে ওই যে কাফেলার টাকাটা কেটে নেয় এবং আপনার কফিলের নামের যদি পরিবর্তন হয়, মাথা রাখবেন যতক্ষণ পর্যন্ত আফসের প্ল্যাটফর্মে আপনার কফিলের নাম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে আপনার কাফেলা কমপ্লিট হয়নি। যখন আফসের প্ল্যাটফর্মে আপনার কফিলের নামের পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু আপনার কাফেলা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র তলব দিয়েছি, আপনি তলব ওকে করেছেন, ব্যাংকের মধ্যে টাকা পেমেন্ট করেছেন, এর মানেই কিন্তু কাফেলা কমপ্লিট হয়ে যায়নি। ওই ব্যাংকের মধ্যে যে টাকাটা আপনি পেমেন্ট করলেন, ওই টাকাটাকে কেটে নেওয়ার জন্য আফসার প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আবার তলব দিতে হয় যে ওই টাকাটা কেটে নেওয়ার জন্য। যখন ওই টাকাটা কেটে নিবে এবং আফসার প্ল্যাটফর্মে আপনার পূর্বে যে কফিলের নাম ছিল ওই কফিলের নাম পরিবর্তন হয়ে বর্তমান কফিলের নাম আসবে, তখন বুঝে নেবেন যে আপনার কাফেলা কমপ্লিট হয়ে গেছে। তার মানে তলব দেওয়ার পর আমরা সবাই ওকে করে দিলাম, তার মানেই কাফেলা কমপ্লিট হয়নি। ওই ১৫ দিনের ভিতরে কফিলের নামের পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কাফেলা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি কাফেলা হয়েছে কিনা এটাকে চেক করতে পারবেন। তো যে সকল প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমার কাফেলা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তো অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।